আচ্ছা, তাইলে আজকের লেকচারটা শুরু করি। সেটা হলো, গতকালকে কিছু টপিক দিছিলাম, হয়তো কেউ স্ক্রিনশট দিয়ে রাখছো অথবা কেউ খাতায় লিখে রাখছো, যেভাবে যেটা করে রাখছো। এখন আমার কথা, যে যেটা করছো ডাজেন্ট ম্যাটার, কতটুকু কতটুকু অ্যাকশন নিছো ওইটার উপরে, সেটা হলো ম্যাটার করে। হ্যাঁ, তো কি অবস্থা সবার সেটা বলো আগে। তো ভাই, কিছু পড়া হয়েছে? মডেল মডেল অ্যান্সার গুলো একটু দেখতে বলছিলাম জাস্ট। এখানে বিষয়টা হচ্ছে, চুপ করে থাকলে হবে না, আর হলো বিষয়গুলো সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, কারণ সিরিয়াসলি নেওয়ার সময় এখন। কারণ তোমাদের হাতে, তোমার এটা বুঝতে হইব যে তুমি এখন কলেজে পড়ো না বা হাই স্কুলেও পড়ো না। হ্যাঁ, তো তোমারে ধীরে ধীরে বা রাগ করে পড়াবো। এটা হলো নিজের গর্জ করে পড়তে হইব, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে পড়তে হইব। কারণ সামনে যেহেতু এক্সাম দিবা, আর এক্সাম এক্সাম টাইম দেখবা অটোমেটিক্যালি দেখা গেছে এরকম হয়ে যাব যে মনে হইব যে আমার কিছু প্রিপারেশন না হয় নাই, এটা ওইটা, বাট তার তার ভিতরেই তোমার প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, তো এখন বলো। আমি এখন ডিরেক্ট প্র্যাকটিসে যেতে যাইতেছি। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন তো দেখা যাইতেছে, তাই না? হ্যালো। জি ভাই, জি ভাই। তাই ওকে, ওকে। এখন তো আমি চলে যাব টপিক ওয়াইজ কোশ্চেন এবং অ্যান্সারে। ঠিক আছে, তো আমার যেটা দায়িত্ব আমি ওটা অবশ্যই পালন করব। প্রথম হলো স্টাডি টপিক নিয়ে আমরা ফ্লো আপ কোশ্চেন করবো। ফ্লো আপ কোশ্চেন বলতে আমি পার্ট ওয়ান দিয়েই তো শুরু করতেছি, ঠিক না? সো পার্ট ওয়ান দিয়ে, পার্ট 1 থেকেই আমি জি ভাই। কোশ্চেন করব। যে কোশ্চেন করার পরে দেন তোমরা রেসপন্স করবা, দেন আমি আমার ডেমো অ্যান্সার দিব। তারপর আমি বলবো যে রিজনটা কি বা কিভাবে অ্যান্সারটা দিতেছি, অথবা মেইন পারপাসটা কি এখানে আমার এইভাবে অ্যান্সার দেওয়ার, অথবা তোমার কোনো জায়গায় যদি ভুল থাকে ওইটাও হলো শো করে দেবো। ওকে, প্রথম হলো আমরা চলে যাব স্টাডি ওকে ভাই। টপিকে। খুবই কমন একটা টপিক, স্টাডি টপিক। স্টাডি টপিকে চলে যায়। হ্যাঁ, ওকে। তো ওকে ভাই। আদন, তুমি কি আসো? শোনা যাইতেছে আমারে? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওকে, গুড। তো শিখরে দিয়ে প্রথম কোশ্চেন করি। এই কোশ্চেনটা গতকাল কেউ করছি, দেখি শিখর ইনশাআল্লাহ ভাই। শিখর নিজের কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারলো। হ্যাঁ, ডু ইউ লাইক স্টাডিং, ওয়াই অর ওয়াই নট? Yes, I like to study. I am currently studying in a coaching center for my admission. I have been studying here for 3 months. গুড, ইমপ্রেসিভ। খুবই সুন্দর একটা আনসার হয়েছে ইভেন। শিখর, তুমি জি ভাই। কালকে থেকে কিন্তু আজকে কিন্তু অনেক বেশি পরিমাণ জাম্প করছো। ঠিক আছে, মানে আই মিন খুবই সুন্দর অ্যান্সার, খুবই সুন্দর একটা অ্যান্সার দিছো। সেটা আমার মানে খুবই ভালো লাগছে। এতটুকু অ্যান্সার যতটুকু দিছো না, এতটুকু অ্যান্সারই ঠিক আছে। হ্যাঁ, আর সুন্দর হয়েছে। ওকে, দেন পরবর্তী কোশ্চেন। ডু ইউ প্রেফার টু স্টাডি অ্যালন অর উইথ আদার্স, অ্যান্ড হোয়াই? এই অ্যান্সারটা দিবা হলো সোহান দিবা। ভাইয়া। হ্যাঁ, আমি তোমার হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমি ভাইয়া, তোমার আমি একটু পরে, একটু হ্যাঁ, পরে দিই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আদন দাও। কোশ্চেনটা কোশ্চেনটা আবার ছিল বলবেন? কোশ্চেনটা ছিল হলো, ডু ইউ প্রেফার টু স্টাডি অ্যালন অর উইথ আদার্স, অ্যান্ড হোয়াই? Yes, I like to study alone. I prefer to learn on my own in a quiet and focused environment. It allows me to concentrate better and information effectively, so that I prefer only alone. হুম, ভেরি গুড। আদন, তোমার তো পার্ট 1-এর প্রায় অলরেডি প্রিপারেশন হয়ে গেছে, আমার যেটা মনে হইতেছে। কারণ তোমার যেটা র্যান্ডম কোশ্চেন করতেছি, তুমি ওইটা টুকটাক করতেছো, রেসপন্স করতেই পারতেছো।
এতটুকু পর্যন্ত আনার ক্ষেত্রেও অনেকে দেখা গেছে অনেক সময় লাগে। হ্যাঁ, খুবই ভালো। সোহান, তুমি কি এখন অ্যান্সার দিতে পারবা? করবো, কোশ্চেন করবো। ভাই না, আজকে না ভাই, কালকে হতে আমি অ্যান্সার দিব না ভাই। আজকে তো দেখি ভাই কিভাবে কি কোশ্চেন আর কি। দেখা দেখির কোনো সিস্টেম নাই এইখানে। এইখানে তুমি মুখ, তোমার হা করতে হইব, ঠিক আছে? কালকে আমি ওই যে লেকচার দিছি, হয়তো বা ভিডিওটা আপলোড করতে পারি নাই, কিছুক্ষণ আগে করছি। যাই হোক, তো তুমি যেইটা তোমার মনে আসে এক লাইন পারো, টু দা পয়েন্টে এক লাইন তোমার অ্যান্সার আসতেছে মাথার ভিতর, ওই এক লাইনে তুমি অ্যান্সার দাও, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? বাট দাও, কোনো সমস্যা নাই। ভুল হইলে কালকেও, কালকেও তো ভুল হয়েছিল তাই না? কালকে শিখরের ভুল হয়েছিল, আজকে সে অনেকখানি ইমপ্রুভমেন্ট করছে। তো আরে ভাই পারি নাই। তো তুমি ট্রাই করো, দ্যাটস ইট। ওকে, ওকে। কোশ্চেনটা হলো তোমার জন্য, where do you prefer to go when you need to study and why? সোহান, কোশ্চেন কি তুমি বোঝা কথা গেছে? বলে নাকি? না ভাই। আরে ভাই তুমি বলো, এখনই দেখা গেছে তুমি আমার চেহারা দেখতেছো না, আমিও তোমার চেহারা দেখতেছি না, ঠিক না? এখন যদি এত শর্মাও তাহলে কি হইব? কাজ হইব না তো, ঠিক না? এক্সাম হলে তো তুমি শর্মা আর না শর্মা ঠিকই তো প্রেজেন্ট হইবে, ঠিক না? তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যতটুকু পারো, এক লাইন পারো এক লাইনে বলার চেষ্টা করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভাই মানে সত্যি কথা বলতে কিছু বাইর হইতেছে না ভিতর দিয়ে ভাই। একটা লাইন বাইর করার চেষ্টা করো, টাইম নাও। এই, নাও 10 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম নাও, সমস্যা কি? বলতে তো হইব, তাই না? ঠিক আছে। হুম। আসতেছে না এখনো কিছু? সোহান ভাই। সোহান ভাই, কিছু আসতেছে না এখনো? ও সোহান ভাই। ভাই মানে ভাই আজকে মাফ করে দেন ভাই, কেন মানে ভয় পাইতেছি অনেক। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার কোশ্চেনটা আমি থ্রো করছিলাম যে হোয়ার ডু ইউ প্রিফার টু গো ওয়েন ইউ নিড টু স্টাডি। অ্যান্সারটা, ডেমো অ্যান্সারটা আমি দিতেছি, একবারে সহজ। যে যেহেতু পার্ট ওয়ান এর কোশ্চেন, সবসময় সিম্পল রাখবা। আমি এটা সোহানরে মানে পার্সোনালি মেনশন করে বলতেছি, কারণ কারণ দেখা গেছে তোমরা টুকটাক পারছো, হয়তোবা সোহান আগের লেকচারটা করে নাই, এই কারণে হয়তোবা অনেক কিছু বুঝতে পারতেছে না। যাই হোক, তুমি সিম্পলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, দ্যাটস ইট, এতটুকুই। আর প্রথম ফার্স্ট লাইনটা টু দা পয়েন্ট অ্যান্সার দিবা, সেকেন্ডে হলো রিজন দিবা। আর যদি রিজন না দিতে পারো, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা, ফার্স্টের লাইনে যে অ্যান্সারটা দিছো ওইটা রিলেটেড বা ওইটা রিলেভেন্ট, এই আর কি, দ্যাটস ইট। তো অ্যান্সারটা অনেকটা এরকম হতে পারে, ডেমো অ্যান্সারটা: I like to find I like to find a quiet corner in my local library, being being in an old buildings and surrounded by books seems to help me to focus on my work. ঠিক আছে?
এটা হলো আমি আমার পার্সোনালি বললাম, কারণ আমি ম্যাক্সিমাম সময় এখন দেখা গেছে হয়তো বা বাংলাদেশে ইউজ টু ছিলাম না লাইব্রেরির সাথে পড়াশোনা, বাট লাইব্রেরিতে পড়াশোনাটা সিরিয়াসলি ফোকাস দিয়ে করা যায় বাসার থেকে। ওকে, সো ভেরি গুড, সবার খুব ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আদনকে 8টা কোশ্চেন করি, দেন আমরা নেক্সট টপিকে যাবো। হ্যাঁ, আদন, বি অ্যাটেন্টিভ, ওকে? হাউ ডু ইউ ফিল if someone disturb you when you are studying? Yes, I feel it's very respectful to study, because study is the key to set your mindset and plan yourself. So lots of people like to study for their mindset plan, and by আসতেছে না ওয়ার্ড গুলা। হ্যালো। আদন শুনো, এত বড় অ্যান্সার দেওয়ার দরকার নাই। প্রথমত হলো এইটা, আর ব্রেনটে একবারে সিম্পল ওয়েতে চিন্তা করবা। হ্যাঁ, তুমি কিন্তু অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করো তোমার ব্রেনে। হ্যাঁ, তোমার মাথায় অনেক বড় একটা অ্যান্সার আসতেছে, এটা খারাপ কোনো বিষয় না, বাট তুমি যদি সিম্পলি যদি চিন্তা করা না শেখো, তোমার সময়ের ভিতরে তুমি শেষ করতে পারবে না অ্যান্সার। ইভেন তোমারে বারবার ইন্টারাপ্ট করবো যে নেক্সট কোশ্চেনের এক্সামিনার বারবার চলে যাইবো, তখন তো তোমারে তারা সময় দিব না। ঠিক আছে, অ্যান্সার বলার জন্য তোমাকে সময় দিব না। ইভেন যদি বারবার যদি এরকমটা হয় তোমার সাথে, বারবার তোমার ইন্টারাপ্ট করতেছে, তখন নর্মালি তোমার অ্যাটেনশন স্প্যান বলো, অথবা দেখা গেছে ওইটা বলে যে কনফিডেন্স লেভেলটা আছে, ওইটা এক্সাম হলে, সরি, এক্সামিনারের সামনে তোমার আস্তে আস্তে ফল ডাউন করবো। ঠিক আছে, তো সিম্পলি আগে চিন্তা করো। আর সেকেন্ড হলো বিষয়টা, তোমার আগে কোশ্চেনটা বুঝতে হইব, তোমার টু দা পয়েন্ট আগে ফার্স্ট সেন্টেন্সে অবশ্যই অ্যান্সার দিতে হইব। দেখো, আমার কোশ্চেনটা ছিল এরকম যে হাউ ডু ইউ ফিল ইফ সামওয়ান ডিস্টার্ব ইউ ওয়েন ইউ আর স্টাডিং। এটা মানে তোমার বলছে যে কেউ যদি তুমি যখন স্টাডি করো তখন যদি তোমার ডিস্টার্ব করে, তাহলে তোমার ফিলিংসটা কিরকম হবে, তোমার ফিলটা কিরকম। তুমি ডিরেক্ট অ্যান্সার দিবা, যে আমি ডেমো অ্যান্সার দিয়ে দেখাচ্ছি। সেটা হলো, ইট ফ্রাস্ট্রেটেড মি বিকজ ইট ব্রেক্স মাই কনসেন্ট্রেশন. I prefer to avoid distractions by going somewhere where nobody will interrupt me. ঠিক আছে, ফার্স্ট লাইনে দেখো আমি কিন্তু 2 লাইনে অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা হলো, ফার্স্ট লাইনে দেখো আমি কিন্তু আহ কিরকম ফিল হয়, সেটা হলো আমি ফ্রাস্ট্রেটেড ফিল করি, যে ইট ফ্রাস্ট্রেটেড মি বিকজ ইট ব্রেক মাই কনসেন্ট্রেশন। ঠিক আছে, ফার্স্ট লাইনে আমি আহ এটার কজেস দিছি, ইভেন এটা কি করে বা রিজনটা কি, যে এটা আমার কনসেন্ট্রেশন ব্রেক করে। ঠিক আছে, এক সেন্টেন্সের ভিতরে আমি দিছি, দেন আমি হালকা একটু এডিশনাল ইনফরমেশন অ্যাড করছি। সেটা হলো, আই প্রিফার টু অ্যাভয়েড ডিস্ট্রাকশনস বাই গোয়িং সামওয়্যার ওয়্যার নোবডি উইল ইন্টারাপ্ট মি। ঠিক আছে, বোঝা গেছে আদন ভাই? জি ভাইয়া। কোনো ব্যাপার না, প্রথম দিকে সবার এরকম হয়। তবে ওয়ার্ড গুলা মাঝে মধ্যে আসে না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওইগুলা কারণ হলো তুমি সাইকেলে দেখা গেছে 10 বছর রাইখা দিয়া তুমি ওই আজকে বের কইরেই তুমি এক্সপেক্ট করো না, এক্সপেক্ট করতে পারো না যে তোমার হাই পারফরমেন্স দিব বা হাই স্পিডে তুমি সাইকেল চালাইতে পারবা। কিন্তু আজকে থেকে দেখা গেছে টুকটাক মোবাইল টোবাইল দিয়া এটা ওটা কইয়া সাইকেল রানিং করলে দেখা গেছে তুমি 5-7 দিন চালাইলে, বা দেখা গেছে 15 দিন চালাইলে, 16 দিনের দিন দেখা গেছে ইনশাল্লাহ এক্সপেক্ট করা যায় যে আগের মতো এটার পারফরমেন্স ফিরে আসবো। ঠিক আছে, তুমি তো এটা ইদানিং করো না, বা তোমার এটা ইউজ টু না, এই কারণে তোমাদের সবারই এরকম লাগতেছে। বাট আস্তে আস্তে একটু ইয়া করো, তেল তেল মোবিল দাও, ঠিক হয়ে যাবো। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আর ভাইয়া তো আছি, তাই না? জি কোনো প্যারা নাই, চিল, জি ভাই। জি ভাইয়া। এত টেনশন না। ওকে, ওকে, দেন আমরা চলে যাব কুকিং টপিকে। আর বাসায় যেটা বলতেছি, শিখর, আদন, সবাই আমি যেটা পার্সোনালি বলি, বাসায় ভাই যেটা দিমো জি লিস্ট ভাই। ওটা প্লিজ পড়বা, প্লিজ। কারণ তুমি তোমার ওইটা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যদি চোখও বুলাও, চোখ দিয়াও যদি দেখো, জাস্ট আধা ঘন্টা তুমি ব্যয় করলা জাস্ট একটু রিসার্চ করার ক্ষেত্রে, কিভাবে অ্যান্সার দিতে, জাস্ট এইরকম মাইন্ডসেট নিয়ে চোখ বুলাও, তাইলে ভাই অনেকটা আগাই যাবে দিন দিন। এটা এই 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 প্র্যাকটিসটা যদি তুমি থ্রু আউট, যে প্রিপারেশনটা আছে, আইএলটিএস এর প্রিপারেশন আছে, আইএলটিএস এর প্রিপারেশনটা যদি চালাই যেতে পারো, সবার থেকে ভালো করবা। ঠিক আছে, জি ভাই। ওকে, আমরা কুকিং টপিক নিয়ে এখন পড়ার চেষ্টা করব।
ওকে, ডু ইউ লাইক কুকিং, ওয়াই অর ওয়াই নট? সোহান কই আমাদের? সোহান, দেখো তো পারা যায় কিনা। ভাই আসি ভাই। দেখো পারা যায় কিনা। ডু ইউ লাইক কুকিং, ওয়াই অর ওয়াই নট? সোহান কি চাইতেছে ভেতরে? ভাই একটু একটু আইতেছে ভাই। হ্যাঁ, বলার চেষ্টা করো, এক লাইন হলেও বলার চেষ্টা করো। সোহান, কিছু বলো জি ভাই। ভাই। জি ভাই, কিছু বলো। ভাই কোশ্চেনটা আরেকবার করবেন ভাই। ওকে, সেটা বলবা। ডু ইউ লাইক কুকিং, ওয়াই অর ওয়াই নট? হুম, একটা লাইন বলো, আমরা শুনি। কি, সবাই অপেক্ষায় বসে রয়েছে তোমার, একটা লাইন বলো। ভাই জানি না কি কইতে আছি। আচ্ছা তুমি বলো, দেখি। বলো বলো বলো। সোহান বলে ফেলাও, দুইটা লাইন তো বলবা, সর্বোচ্চ দুইটা তিনটা লাইন। ঠিক আছে, যেটা আস্তে আস্তে মনে বলে ফেলাও, কোনো সমস্যা নাই। প্রথম প্রথম যদি মুখই যদি খুলতে না পারো তাহলে তো সমস্যা। ঠিক আছে, মুখ খুলতে হবে আগে। ঠিক আছে ভাই। ভাই মানে কোন সময় মানে কথা বলা হয় না তো ওইভাবে, মানে এই জন্য আমার ঝামেলা হইতেছে খুব। আচ্ছা তাইলে আমরা সুইচ করি। শিখর, তুমি অ্যান্সারটা দাও। জি ভাই। ডু ইউ লাইক কুকিং, ওয়াই অর ওয়াই নট? No, personally, I do not like cooking, but uh, though I live in a bachelor house, that's why sometimes by খালাঙ্গি দেখি বুয়া। মানে তুমি আমার এমন একটা জিনিসের ইংলিশ শিখাইলা, বুঝছো? মানে কাজের পর দাঁড়া, জি এই, ভাই। এটা কি বলে? না না, ক্লিন দাস। এখানে তুমি এটারে কইতে পারো, হেল্পার কইতে পারো, কিন্তু হেল্পার জি, মানে এমনি বলি মানে সামটাইমস কি হেল্পার সামটাইমস হেল্পার don't come to our house. That's why we need to cook. হ্যাঁ, গুড, রিয়েলি সো মাচ ইমপ্রেসিভ। শিখর, তোমারে আমার সত্যি কথা মনের অন্তর অন্তরস্থল থেকে মানে গিফট দেওয়ার ইচ্ছা ইচ্ছা হইতেছে। তুমি, আমি বাংলাদেশে থাকলে তোমার একটা গিফট পাঠাইতাম, সিরিয়াসলি। তুমি মাস্ট বি, ভাই বোঝা যায় ইউরো, কালকে। ভাই ইউরো বানান, ইউরো ইউরো। সমস্যা নাই, কথা মানে। যাই হোক, শিখর, শিখর, জি ভাই। সোহান কই গেল? জি ভাই। সোহান ক্লাসে থাকতে কইও, হ্যাঁ। আর না আচ্ছা ভাই ভাই, আসি, শোনা যাই নাই। আছে। ঠিক আছে সোহান, তুমি, তোমার আমি কালকে তো আমি ভাই মুখ দিয়ে কিচ্ছু বাইরে নাই। সোহানরে আমি সোহানরে আমি ক্লাস শেষ হওয়ার পরে আমি ফোন দেবো। হ্যাঁ সোহান, লাইনে থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, দেন সেকেন্ড কোশ্চেন, হু ডিড দ্য কুকিং?
in your family when you were a child? এটার অ্যান্সার দিবা ইয়া আদন। Basically, in my country, uh, every mother cook for their family members. That's why it's mother. Yeah, you are right on your tracks, but you're not studying your answer by giving the main context of the question. ঠিক আছে, তুমি টু দা পয়েন্ট দিয়ে কোশ্চেনের অ্যান্সারটা শুরু করবা। The বেশি question তোমার তোমার এই আমাদের দেশে কি করে এটা জানতে চাই নাই। প্রথমে বলবা যে when I were a child almost all the times my mother cooking in my house. So it's so much normal, in our country also. The most of the mother is cooking in her in her house. ঠিক আছে, এইভাবে তুমি ইন জেনারেলটা পরবর্তীতে আনতে পারো, বাট প্রথম দিক দিয়ে সবসময় এখন সমস্যা নাই, এখন যত ভুল করবা তত শিখবা, ডাজেন্ট ম্যাটার। এখন এখন তুমি দেখা গেছে যেমনে মন চায় অমনি অ্যান্সার দাও, আমি তোমারে কি করে দিব। আমি চাই যে তুমি এই এই কোশ্চেন গুলাই বা এই অ্যান্সার গুলাই যেন এক্সাম হলে যেন ভুল না করো। দ্যাটস ইট। ওকে, ওকে, ভেরি গুড। Do you think that it's important to know how to cook well? এটার অ্যান্সার দিবা ইয়া, এর নাম কি, শিখর। ভাই কোশ্চেনটা আরেকবার। ওকে, কোশ্চেনটা ছিল ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস ইম্পর্টেন্ট টু নো হাউ টু কুক ওয়েল? ইয়েস আই থিঙ্ক, ভাই কোশ্চেনটা, ইয়েস আই থিঙ্ক, yes I think it's important for good cooking. ভাই এমনি শুরু করবো নাকি? ওকে, বুঝতে পারতেছি। এই জায়গায় তোমার দেখো প্রথমে কি কোশ্চেনটা করছিল যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস ইম্পর্টেন্ট টু নো হাউ টু কুক ওয়েল। এটা তোমার কাছে অপিনিয়ন জানতে চাইছে, তোমার অপিনিয়ন জানতে চাইছে। তুমি কি আহ, মনে করো যে যে এইটা জানা উচিত বা জানা ভালো যে কিভাবে ভালোভাবে রান্না রান্না করা যায় আর কি। ঠিক আছে, তো তুমি তোমার চয়েস দিলা যে ইয়াস, yes, I think I think it's importance to cook well because well, most of the times when we are taking preparations for admission, so we have to stay alone on the countryside or a town. So that's why most of the times we have to work ourselves. So it's important to cook well. ঠিক আছে, এইভাবে অ্যান্সার দিতে পারো। ইভেন এটা নেগেটিভ সাইডে, অথবা দেখা যাচ্ছে তুমি জানো না যে এটা জানা উচিত কি জানা উচিত। আহ, ভালো করে ভালো করে কুক করা ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্স না, তুমি দোনো পক্ষের কোনো পক্ষেই জানতাছো না অথবা বুঝতেছো না, তোমার হলো মাঝখানের একটা অপশন আসতেছে। তখন তুমি বলবা বা অ্যান্সার দিবা, অ্যান্সারটা অনেকটা এরকম হওয়া উচিত যে আই এম নট শিওর ওয়েদার ইটস ইম্পর্টেন্স টু কুক ওয়েল, বাট আই ডু থিঙ্ক দ্যাট এভরিওয়ান শুড নো দ্য বেসিক. It definitely is not healthy to rely on pre-prepared meals or fast food. Okay. জি ভাই। ওকে, গুড। ভাই এবার চলে লাইনটা প্রথমে হ্যাঁ, কি বলছিলেন? প্রথম বলছিলাম আই এম নট শিওর ওয়েদার ইম্পর্টেন্স টু কুক ওয়েল, মানে আমি মানে নিজের ওয়েদার। হ্যাঁ, ওয়েদার্স ওয়েদার্স I am not sure whether it's important to cook well, but I do think that everyone should know the basic. ঠিক আছে, যে আমি ভাবি যে আমি জানি না, একবার কমপ্লিটলি জানি না যে খুব ভালোভাবে রান্না করা, একবারে খুব ভালো রান্না যে করতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্স কিনা, বাট আমি মনে করি যে সবারই রান্নার বেসিকটা জানা ভালো বা জেনে রাখা ভালো আর কি। ওকে, এবং এইটা কি কারণে সেটার আমি আবার রিজনটা দিছি যে ইট ডেফিনেটলি ইজ নট হেলদি টু রিলাই অন এ প্রি প্রিপেয়ার্ড ফুড অর মিলস অর ফাস্ট ফুড। ঠিক আছে, রিজনটা দিয়েছি, বোঝা গেছে? জি ভাই। জি ভাই। ওকে, এবার চলে যাই আমরা রাধনের কাছে। ডু ইউ থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড বি টট কুকারি অ্যাট স্কুল? কোশ্চেন বুঝি না ভাই। ওকে,
আবার বলতেছি, অ্যাটেনশন এটাকে দাও, কি বলছে? কুকিং। ফোকাস দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। ডু ইউ থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড বি টট কুকারি অ্যাট স্কুল? টঞ্চ কুকারি। হ্যাঁ, কুকারি বলতে মানে রান্না বান্না শেখানো, টট কুকারি অ্যাট স্কুল। Yes, it's improved from their childhood to cook, how to cook well. In for children mind are so sharp and কি বলে ওয়াট আসছে না অনেক কিছু আইতেছে না, পেটে আসে মুখে আসে না, নাকি এরকম ভাইয়া, একটা অবস্থা? অনেক কিছু পেটে আসে মুখে আসে না, এরকম অনেকটা অবস্থা নাকি? মানে বুঝতে পারছি, সমস্যা নাই, বলো। তুমি আজকে বাংলায় বলো, কি কি বলতে চাইতেছো, মানে তুমি কি বলতে চাইতেছো এটা বাংলায় বলো, আমি তোমারে বুঝাই, আমি তোমার ইংলিশে বলে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ, সমস্যা নাই, বলো। আমার বাংলা অ্যান্সারটা বলো। যে বাচ্চাদের ছোটবেলা থেকে যদি রান্না বান্না সম্পর্কে বেশি, এই যে ছোট বাচ্চাদের যদি স্কুল থেকে মানে রান্না বান্না সম্পর্কে বেসিকটা তাদের দেওয়া হয়, তাহলে তারা এক পর্যায়ে যখন তারা একা থাকবে তারা নিজেই রান্না করতে পারবে। ইয়েস, গুড। সো প্রথমত তোমার কাছে জিজ্ঞেস, ডু ইউ ডু ইউ থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড বি টট কুকারি অ্যাট স্কুল? তুমি এটার ইয়েস অথবা নো, এরকম দুইটা পার্শিয়ালি তোমার অপিনিয়ন বেসড অ্যান্সারের দিকে যাবা, বাট কখনো বলবা না ইন মাই অপিনিয়ন্স, মাই পার্সোনাল অপিনিয়ন ইজ দ্যাট, সো আই থিঙ্ক দ্যাট, এরকম কিছু না বলে তুমি ডিরেক্টলি অ্যান্সার দিবা যে ইয়েস, দ্যাটস প্রবাবলি এ গুড আইডিয়া। ঠিক আছে, ইফ অল চিলড্রেন নিউ হাউ টু কুক এ ফিউ বেসিক্স হেলদি মিলস, দ্যাট উড শিওরলি বি এ গুড থিং। ঠিক আছে, ইন দ্য ফিউচার দে উড বি কুক ফর দেমসেলফ ইজিলি, দ্যাটস ইট। দেখো আমি কতটা সিম্পল ওয়েতে চিন্তা করছো, এই সিম্পল ওয়েতে চিন্তা করতে হইব। তুমি বাংলায় ওটা চিন্তা করছো ঠিক আছে, বাট তুমি বাংলায় কি বলতে চাইতেছো, আমি আমি ওইটার আবার সিম্পলি ইংলিশে কিভাবে বলা যায় আমি ওইটার চিন্তা করছি। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখা গেছে যেহেতু ফার্স্টের দিকে আসো, ফার্স্টের সময় আছে, এই কারণে অনেক কিছু এলোমেলো লাগতেছে, ডাজন্ট ম্যাটার, পরবর্তীতে ঠিক হয়ে যাবো, হ্যাঁ। তো সবসময় সিম্পল ভাবে চিন্তা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ। ওকে, সো আজকে ভাই আমাদের প্র্যাকটিস এই পর্যন্ত থাক, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা আগাই, কিন্তু আমি আগে এসডব্লিউটা দেয়া তারপর তোমাদের সাথে কথা বলতেছি। প্রত্যেক ওকে, কালকে কিছু টপিকের উপরে অবশ্যই প্রিপারেশন নিবা, সেটা এসডব্লিউ আর কি। ওকে, পার্ট 1, ভাই চ্যাট জিটিপি আছে, সবকিছু আছে, তোমরা জি ব্যবহার ভাই। করো না কেন? কাদের জন্য বয়ে রয়েছে? সর্বোচ্চ সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করবে, আজে বাজে মেসেঞ্জার মেসেঞ্জার ব্যবহার অফ করে। অবশ্য মনে করো তোমাদের বলে লাভ নাই, কারণ এগুলা ডিজাইন করা হয়েছে ওইভাবে। ওকে, সো টপিক পড়বা, প্রথমত কালেক্টিং। একটু অ্যাকওয়ার্ড লাগতেছে এই এই কালেক্টিং টপিকটা শুনা, বাট সার্চ দিও, যেমন আমি সার্চ দিতে বলছিলাম। কালেক্টিং কি? মানে ও অনেক আচ্ছা। অনেক অনেক মানুষ আছে না যে অনেক কিছু কালেক্ট করে রাখতে বা স্মৃতি ধরে রাখতে অনেক পছন্দ করে, ওইরকম পারসন, ওইটারে বললেন কালেক্টিং ভাই। বলে। ওকে, কালেক্টিং, তারপর হাউস, তারপর পার্ক, তারপর ম্যাপ। ওকে, এই কয়টা টপিক কালকে পার্ট 1 এর, আজ স্পিকিং এর পার্ট 1 এর অবশ্যই দেখে আসবে। এখন বিষয়টা হইতেছে, আমি এবার কিছু প্রবলেম নিয়ে কথা বলি। এখন সোহানের বিষয়টা আমি পার্সোনালি নিজে ডিল করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আহ তোমাদের যেটা দুইজনের ভিতরে আমি একটা প্রবলেম দেখলাম, সেটা হলো কমপ্লেক্স ভাবে চিন্তা করা। কমপ্লেক্স ভাবে চিন্তা করা দরকার নাই, কমপ্লেক্স ভাবে থিঙ্ক করা আর কি। কমপ্লেক্স থিঙ্কিং এর বিষয়টা এটা, এটা অবশ্যই রিমুভ করা পসিবল, কোনো সমস্যা নাই, বাট সময় দিতে হবে, হ্যাঁ। বাট এটা সময়ের ব্যাপার, ইভেন আমিও যখন প্রথমে
এক্সাম বলতে মানে প্রিপারেশন নিতেছিলাম, তখন আমার এই প্রবলেমটা প্রচুর হইতেছিল, আমি কোনোভাবে ইজিলি বলতে পারতেছিলাম না কিছু। পরবর্তীতে আস্তে আস্তে আমি অনেক দেখা গেছে অনলাইনে সহজ সহজ আর্টিকেল গুলা পড়তাম, তখন আমার মাথার ভিতরে ওইরকম একটা সিকোয়েন্স বা প্যাটার্ন তৈরি হয়েছিল সহজভাবে কোনো কিছু বলার বা বোঝার ক্ষেত্রে। তখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। দেন হলো যে বিষয়টা প্রবলেম, সেটা হলো যে কোশ্চেনটারে সময় দেওয়া, কোশ্চেন বোঝার ক্ষেত্রে, কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সময় দিতে হবে। কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সময় দিতে হবে, যে এক্সামিনার আমার কি কোশ্চেন করতেছে এটা অবশ্যই আমার বুঝতে হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে বোঝা যায়? সর্বোচ্চ পরিমাণ অ্যাটেনশন ব্যবহার করো। পার্ট ওয়ান এর ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম কোনো কোশ্চেন করে নাই এভার, মানে আইএলস এর দেখা গেছে হিস্টোরিতে, যে মানুষ বুঝতে পারবো না, যে আইএলস এর রাইটিং লিসেনিং দিয়ে আসছে, সেই রকম হয় না যে আইএলস এর পার্ট ওয়ানে থেকে গেছে। ওকে, দেন লাস্ট প্রবলেম যেটা, সেটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক করে বলতে হবে। সেটা হলো ওই একটা ওয়ার্ড বলার পরে অনেক বড় লং গ্যাপ দিয়ে করা যাবে না, একটা সেন্টেন্স সবসময় একসাথেই বলে ফেলতে হবে, হ্যাঁ, কি বলতে চাই আমরা। ওকে, বোঝা গেছে? এগুলা ইনশাল্লাহ পরবর্তী লেকচার থেকে দেখিয়ে জি দেওয়া ভাই। হবে যে কি করা যায়। আমি আজকে তোমাদের সমস্যাগুলা সামনে আইনা দিলাম, এখন এটার উপরে তোমার বাসায় কিন্তু টুকটাক কাজ করতে হবে। হ্যাঁ, আমি তো অবশ্যই করে দেবো, বাট তারপরও বললাম যে আমি তোমার সারা দিন 24 ঘন্টার ভিতরে আমি তোমার সময় দিই 30 মিনিট বা 40 মিনিট ম্যাক্স। ঠিক আছে, এইখানে তুমি প্রবলেম সলভিং করবা, আর প্রবলেমের উপরে তুমি কাজ করবা তোমার বাসায়। ঠিক আছে, ওইখানেও যদি কোনো প্রবলেম হয় বাসায় প্রবলেম সলভ করার ক্ষেত্রে, তারপর তো আমার নাম্বার তো সবার কাছে আছেই, সমস্যা কি, ফোন দাও। তুমি পড়তে বসছো যেইখানে আছো, আমার আমার কাছে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার ওইরকম দেখা গেছে, হ্যাঁ ঠিক আছে, অনেক সময় বিজি থাকি, বাট তুমি বিজি থাকলে আমি তোমার এরকম না যে আগামী দেখা গেছে একদিনের ভিতর সময় দিতে পারবো না। হয়তো বা বিজি থাকলে আমি দেখা গেছে তোমার বললাম যে আধা ঘন্টা পরে অথবা 1 ঘন্টা পরে আমি ব্যাক করতেছি, তখন তুমি আবার অন্য কোনো কিছু ট্রাই করার চেষ্টা করলা, ওইটা রাইখা দিলা, ফোন দিলা, ডিসকাস করলা। সমস্যা কি? সমস্যা তো নাই, আমি সম্পূর্ণ ফ্রিডম দিছি ভাই। তোমরা এই যে যে প্রিপারেশনটা নিতেছো, যে যখন যেটা প্রবলেম ফেস করবে ফোন দিবা, সমস্যা নাই। 40 মিনিটের ভিতরে আবদ্ধ রাইখা তো লাভ নাই, ঠিক না? আর দেখা গেছে 40 মিনিট কি কারণে, 40 মিনিট দেখা গেছে বেসিক লেকচার আর কি। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। আর অবশ্যই অবশ্যই লাস্ট লেকচার, ওকে ভাই। লাস্টের লেকচার গুলো সবসময় প্রিভিউ করবা। লাস্ট লেকচার বলতে যেরকম কালকে ক্লাসে আসার আগে এই লেকচারটা একটু রিভাইজ করার চেষ্টা করবা। আর আলামিনরে বলবা যে রেকর্ডেড লেকচারটা দেখে নিতে। হ্যাঁ, আর আলামিনের ব্যাংকে 50 টাকা রাখতে কইবে আচ্ছা ভাই। আজকে। আলামিন আজকে জয়েন করে না, আলামিনরে পঞ্চাশ আচ্ছা টাকা ঠিক রাখতে কইবে আছে ভাই। আর ব্যাংকে। ঠিক আছে, আচ্ছা। জি ভাই। আচ্ছা আচ্ছা, তাইলে ভালো থাকো সবাই। হ্যাঁ, কালকে আবার ভাই দেখা হইতেছে। লেকচার হ্যাঁ ভাই, গুলা কই পাবো ভাই? কি ভাই? লেকচার লেকচার আমি গুলা আর কি মানে। লেকচার আমি লেকচার আমি দিয়ে দিব, মনে সমস্যা নাই, আমি লিংক দিয়ে দেবো সব। প্লে লিস্টের ভিতরে উপরের দিকে লেকচার গুলা, আচ্ছা ঠিক। আপডেট আপডেট লেকচার গুলা পাইবে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, জি ভাই, ঠিক ভালো আছে। থাকো সবাই।